দাড়ি টুপিওয়ালাদেরকে কিভাবে আপনি জঙ্গি বলেন, কিভাবে সন্ত্রাসী বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধগুলোর মধ্যে সর্বমোট কাফের এবং মুসলমান মিলে 1000 জন মানুষের মতো মারা গিয়েছে। আর অপর দিকে যদি আপনি ইহুদি নাসারাদের যুদ্ধগুলোর দিকে তাকান, আপনি দেখতে পাবেন হিটলার। আপনারা হিটলারের নাম শুনেছেন। এই হিটলারের নেতৃত্বে আপনার 60 লক্ষ ইহুদিকে নিধন করা হয়েছে। এই হিটলার ছিল ইহুদি। এই ইহুদি নেতা হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে। আপনি যদি চীনের মাও সিতুংয়ের দিকে তাকান, সে চীনের নেতা ছিল, প্রেসিডেন্ট ছিল। তার নেতৃত্বে চীনের মধ্যে প্রায় 2 কোটি মানুষকে গণহত্যা চালানো হয়েছিল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনি যদি ইতালির দিকে তাকান, ইতালির নেতা মুসলিনের নেতৃত্বে ইতালির প্রায় 2 লক্ষ মানুষকে গণহত্যা চালিয়েছিল। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য ক্রুসেড ঘোষণা করেছিল। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। এরা দেখেছে যে বিভিন্ন জায়গাতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যে গির্জা ছিল, মন্দির ছিল, গির্জাগুলো বন্ধ হয়ে মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মন্দিরগুলো বন্ধ হয়ে এখানে আজান হচ্ছে, এখানে নামাজ চালু হচ্ছে। ইহুদিরা, কাফেররা, ইউরোপের মুশরিকরা এরা সহ্য করতে না পেরে এরা ক্রুসেড ঘোষণা করলো। প্রিয় উপস্থিতি, 1095 খ্রিস্টাব্দে এই কাফেররা, এই ইহুদি নাসারারা জেরুজালেমকে প্রায় 40 দিন পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল। জেরুজালেমে, ফিলিস্তিনে মুসলমানদেরকে জেরুজালেমের যে মসজিদ আকসা আছে, এখানে আবদ্ধ করে 40 দিন রেখেছিল। এবং জেরুজালেমের যে মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কেবলার মসজিদ, এই মসজিদে কেবলার বারান্দার মধ্যে প্রায় হাঁটু সমান রক্ত জমেছিল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হাঁটু পর্যন্ত রক্ত জমেছিল। রক্তের বন্যা বেশি গিয়েছিল শুধু মুসলমানদের রক্তে। কিসের রক্তে? মুসলমানদের রক্তে। এখন যদি আপনি ইসরায়েলের দিকে তাকান, দেখেন প্রতিনিয়ত কত মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করছে, হামলা মামলা করছে। মসজিদুল আকসাতে মুসলমানদের মসজিদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। প্রিয় উপস্থিতি, কিন্তু এখন বর্তমানে এর উল্টাটা বলা হয়, মুসলমানরা নাকি সন্ত্রাস, মুসলমানরা নাকি জঙ্গিবাদ। মুসলমানরা কখনো জঙ্গিবাদ হতে পারে না, মুসলমানরা কখনো সন্ত্রাস হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে কখনো কাফেরদের উপর আগে আক্রমণ করেননি। এবং কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা যেভাবে গণহত্যা চালিয়েছে, সাধারণ মানুষকে কচুকাটা করেছে, ইসলামের ইতিহাসে 100 ভাগের 1 ভাগও মুসলমানদের ক্ষেত্রে নেই। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিহাদ এবং সন্ত্রাস। আজকে মুসলমানদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে আপনার গালি দেওয়া হয়। মুসলমানদের জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে দূরত্বতম কোনো সংযোগ নেই, সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদেরকে, মুসলিম জাতিসত্তাকে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে যাতে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানকে যাতে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে, নীল নকশা থেকে, কূটকৌশল থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, আর সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। আফগানিস্তানের দিকে তাকান, আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে। ইরাকের দিকে তাকান, ইরাককে ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার দিকে তাকান, সিরিয়াকে আমেরিকা ধ্বংস করে দিয়েছে। লিবিয়ার দিকে তাকান, লিবিয়াকে এই আমেরিকা, আপনার কাফের বেঈমানরা ধ্বংস করে দিয়েছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, দৈনিক শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ উল্টা আপনার অপপ্রচার চালানো হয় মুসলমানরা নাকি সন্ত্রাসী। আল্লাহ সুবহানাহু তাআলা কাফের এবং নাস্তিক, বেঈমান, মুরতাদদের হাত থেকে ইসলামকে, কোরআনকে, এই মুসলিম উম্মাহকে যাতে হেফাজত করে, আমরা সকলে আওয়াজকে উঁচু করে, কণ্ঠস্বরকে উঁচু করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিহাদ ইসলামের অন্যতম একটি মৌলিক ইবাদত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। জিহাদ মানে যুদ্ধ, আমরা বাংলাতে বলি যুদ্ধ, সংগ্রাম, আর আরবি ভাষায় বলা হয় জিহাদ। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, সাধনা করা। জিহাদ শব্দটি আল জাহিদুন শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হচ্ছে সংগ্রাম করা, এর শাব্দিক অর্থ হচ্ছে কঠোর সাধনা করা, কোনো লক্ষ্যে পৌঁছার জন্য কঠোরভাবে পরিশ্রম করা, কসরত করা। প্রিয় উপস্থিতি, জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ধন সম্পদ দিয়ে, জান এবং মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। এই জমিনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টাকে আরবি ভাষায় বলা হয় জিহাদ। জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা, চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা, কঠোরভাবে সাধনা করা, যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, এই আল্লাহর জমিনে আজ দ্বীন নেই। এখন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ইসলাম বহির্ভূত কাজ চলছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। এই জন্য আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে চেষ্টা সাধনা করে যেতে হবে। ওই চেষ্টা সাধনাকে ইসলামের শরীয়তের ভাষায় জিহাদু ফি সাবিলিল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। প্রিয় উপস্থিতি, এই জিহাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি নিজে সশরীরে 27টি জিহাদের মধ্যে, 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করেন সেই কাজটা উম্মতের জন্য আদর্শ হয়ে যায়, উম্মতের জন্য সুন্নত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টি যুদ্ধে, 27টি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবারাও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জিহাদ যদি না থাকতো তাহলে আল্লাহর দ্বীন, দ্বীনুল ইসলাম অনেক আগেই এই দুনিয়ার জমিন থেকে মুছে যেত। জিহাদ যদি না থাকতো, আল্লাহর দ্বীন, দ্বীনুল ইসলাম, ইসলাম ধর্মকে কাফেররা আজ থেকে 1450 বছর আগেই এই পৃথিবীর বুক থেকে মুছে দিতেন, ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। প্রিয় উপস্থিতি, ইসলামের যে প্রথম যুদ্ধ, এই প্রথম যুদ্ধের নাম কি? কে বলতে পারবেন? ইসলামের যে প্রথম জিহাদ, এই জিহাদের নাম কি? প্রথম যুদ্ধ, ইসলামে যে প্রথম যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সর্বপ্রথম কাফেরদের সাথে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, এই জিহাদের নাম কি?
কে বলতে পারবেন এই জিহাদের নাম কি? প্রিয় উপস্থিতি, ধর্মীয় জ্ঞান আপনাকে আপনার ভিতরে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যার ভিতরে ধর্মীয় জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, সে ব্যক্তি যদি যতই শিক্ষিত হোক, যতই ডক্টরেট ডিগ্রি অর্জন করুক, যতই পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করুক, কোরআন হাদিসের ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান যদি না থাকে, সে সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় মূর্খ। প্রিয় উপস্থিতি, দুনিয়াবি জ্ঞান শিখা, দুনিয়াবি সার্টিফিকেট অর্জন করা ইসলামের দৃষ্টিতে এটা অপশনাল, এটা অতিরিক্ত বিষয়, করতে পারেন, মুবাহ বিষয়, করলে কোনো গুনাহ নেই। আপনার জীবনের তাকিদে, আপনার রিজিকের তাকিদে, আপনার কর্মের তাকিদে আপনি দুনিয়াবি শিক্ষা গ্রহণ করতে পারেন, কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামিক জ্ঞান আপনার ভিতরে রাখা, এটা কোনো নফল নয়, এটা অতিরিক্ত নয়, অতিরিক্ত কোনো কাজ নয়। আল্লাহ সুবহানাহু তাআলা ধর্মীয় জ্ঞান শিক্ষা করাকে, এটাকে ফরজ করে দিয়েছেন। ইসলামের বিধান কার্যকর করার সর্বোচ্চ মাধ্যমকে বলা হয় ফরজ, সর্বোচ্চ মাধ্যম হচ্ছে ফরজ। ধর্মীয় জ্ঞান শিক্ষা করা এটা ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাকে ধর্মীয় জ্ঞান শিখতে হবে, কোরআন সম্পর্কে আপনার অগাধ ধারণা থাকতে হবে, নলেজ থাকতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আপনার অগাধ ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। কোনো মূর্খ লোক, কোনো নিরক্ষর মানুষ কখনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলে, ইসলাম অনুযায়ী তার জীবনকে সাজ্জিত করে, ইসলাম অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি মূর্খ থাকতে পারে না। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, ইসলামিক সাহিত্য, ইসলামিক ইতিহাস, বিভিন্ন পুস্তক পড়ে ইসলাম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। মূর্খ মানুষের ইসলামের স্থান নেই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হাল ইয়াস্তাউবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না, যারা শিক্ষিত, যারা জ্ঞানবান আর যারা অশিক্ষিত মূর্খ, কোনো কিছুই জানে না, আল্লাহর কাছে তারা এক সমান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি যে ব্যক্তি জ্ঞানবান, যে ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তির ভিতরে, যে ব্যক্তির দিলের মধ্যে ধর্মের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং নিজে বলতেছেন, হে রাসূল, হে রাসূল, আপনি জানিয়ে দেন, যে কোরআন হাদিসের জ্ঞান জানে আর যে জানে না, সে কখনো এক সমান হতে পারে না। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, এজন্য ধর্মীয় জ্ঞান শিখতে হবে। ইসলামিক জ্ঞানে আপনাকে আপনার জীবনকে সাজ্জিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান শিকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামের যে প্রথম যুদ্ধ, সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, এই বদরের যুদ্ধে যদি মুসলমানরা সফল কাম না হতো, বদরের যুদ্ধ যদি মুসলমানরা সাকসেস না হতো, কামিয়াব না হতো, তাহলে আজ ইসলাম আমরা এই পর্যন্ত পেতাম না, আমরা ইসলামের অনুসারী হতে পারতাম না। বদরের যুদ্ধ যদি মুসলমানরা যদি জয় না হতো, আজ থেকে 1450 বছর আগেই ইসলাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করত, উধাও হয়ে যেত, ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। প্রিয় উপস্থিতি, এই বদরের যুদ্ধ হয়েছে মাহে রমজানের 17 মাহে রমজান।
এই 17 মাহে রমজানে ঐতিহাসিক বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আপনারা যারা হজে গিয়েছেন, বদর নামক একটা স্থান আছে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি যেই জায়গার মধ্যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওই মাঠটাকে এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। বদরের যুদ্ধের মধ্যে যেই সমস্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, শরীর থেকে রক্ত জড়িয়েছিলেন, ওই সমস্ত শহীদদের, ওই সমস্ত সাহাবাই কেরামদের কবরগুলো, মাকবারাগুলো এখনো বদরের ময়দানের আশেপাশে আছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বদরের যুদ্ধকে ইসলামের টার্নিং পয়েন্ট বলা হয়। কারণ বদরের যুদ্ধ যদি মুসলমানরা জয় না হতো, ইসলাম টিকে থাকতে পারতো না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মক্কার মধ্যে, নবীজির মাতৃভূমির নাম কি? মক্কা। নবীজির মাতৃভূমির জন্মস্থানের নাম মক্কাতে। এই মাতৃভূমিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট দ্বীনুল ইসলাম ধর্মের বাণী 13 বছর পর্যন্ত পৌঁছেছেন। ক বছর? এই মক্কাতে, জন্মভূমিতে, ওনার গ্রামে, ওনার মহল্লাতে উনি যে নবী, আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে যে নবী বানিয়ে আসমান থেকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার মাতৃভূমির মানুষরা, ওনার গ্রামের মানুষরা, ওনার মহল্লার মানুষরা বিশ্বাস করতো না বিধায় এ মক্কার কাফের মুশরিকরা, কুরাইশ বংশের লোকেরা, ওনার আপনজনরা ওনার মাতৃভূমি থেকে, ওনার গ্রাম থেকে ওনাকে তাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন এই গ্রামের মাতাব্বররা, গ্রামের সর্দাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অজুহাতে যে উনি আমাদের বাপ দাদার যে ধর্ম আছে, এই ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই ধর্ম মেনে এসেছিল, এই ধর্মের বিরুদ্ধে কথা বলছে, কাজেই সে ধর্মদ্রোহী, সে আমাদের মাঝে, আমাদের গ্রামে, আমাদের সমাজে সে বসবাস করার অধিকার রাখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মদ্রোহী ঘোষণা করে শুধু তাই নয়, এই মক্কার কুরাইশ বংশের মাতাব্বররা এরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দেহ থেকে কেটে এনে যে ব্যক্তি মক্কার এই কাবাগরের দরজার সামনে রাখতে পারবে, এই যে কাবাগরের দরজার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে যে ব্যক্তি রাখতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার কাফের মুশরিকরা হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাতৃভূমি ত্যাগ করে, মাতৃভূমিকে হিজরত করে উনি মদিনাতে উনি চলে গেলেন। মাতৃভূমির মানুষরা উনার চতুর্দিক দিয়ে বিরোধিতা করতে শুরু করলো, কিন্তু পাশের যে আরেকটা শহর, মদিনা শহর, ওই মদিনার মানুষগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য বেকুল হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তা কথা আছে যে গাটার গরু, কি যে বলে যে গাড়ির গরু গাটার ঘাস খায় না, বাড়ির গরু গাটার ঘাস খায় না। অর্থাৎ সমাজের মানুষ, গ্রামের মানুষ মূল্যবান জিনিসকে তার নিজের আপনজন যে এত মূল্যবান সে এটা বুঝতে পারে না। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রামের মানুষরা, তার মাতৃভূমির মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যিকারের নবী, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবী হয়ে এই দুনিয়াতে আগমন করেছেন, মক্কার কাফেররা, তার মাতৃভূমির লোকেরা, আপনজনরা এটা অনুভব করতে পারেনি। কিন্তু মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় 450 মাইল। মক্কা থেকে মদিনার দূরত্ব কত মাইল? 400 মাইল। ওই 400 মাইলের দূরের মানুষগুলো
ওনারা সত্যিই অনুভব করেছেন যে উনি সত্যিকারের আল্লাহর রাসূল, উনি সত্যিকারের আল্লাহর রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল হিসাবে এই দুনিয়াতে আগমন করেছেন। তার মাতৃভূমির মানুষরা নবীজিকে তাড়িয়ে দিলেন, হত্যা করার জন্য ঘোষণা করলেন এবং যে ব্যক্তি হত্যা করবে তাকে 100 উট পুরস্কার ঘোষণা করা হবে, দেওয়া হবে, এই ঘোষণা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নির্দেশে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনার জন্য এই আপনার মাতৃভূমি এই মক্কা শহর এখন নিরাপদ নয়, এই মক্কা শহর আপনার জন্য এখন নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ। আপনাকে কাফেররা হত্যা করার জন্য তারা চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করার চেষ্টা করছে। রাসূল, আপনি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটার, কিছুক্ষণ হেঁটে, পায়ে হেঁটে, কিছুক্ষণ ঘোড়ার পিঠে চড়ে, কিছুক্ষণ উটের পিঠে চড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সময় লেগেছে মদিনাতে পৌঁছতে। এখনকার মতো আগেরকার যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমানের ব্যবস্থা ছিল না, বুলেট ট্রেনের ব্যবস্থা ছিল না, ড্রেবু ট্রেনের ব্যবস্থা ছিল না, বিশেষ কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। যে যানবাহনের ব্যবস্থা ছিল পশুর মাধ্যমে, উটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইতিহাসের পাতায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় গিয়েছেন 3 দিন যাবত নবীজি হাঁটার উপরে ছিলেন, কিছুক্ষণ হেঁটেছেন, কিছুক্ষণ ঘোড়ার উপরে ছিলেন, উটের উপরে ছিলেন। এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হাঁটতে হাঁটতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলো পাথরে কেটে রক্ত গুলো বের হয়ে জুতা মুবারকের সাথে, জুতাগুলো নবীজির পায়ের সাথে লেগে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছলেন তখন মদিনার লক্ষ লক্ষ হাজার হাজার সাধারণ মহিলা, সাধারণ পুরুষ, নারী পুরুষ, বৃদ্ধ, যুবক যুবতী, শিশু সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছিলেন এই কথা বলে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিল ফিদা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিল ফিদা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মদিনার মানুষরা 3 দিন পর্যন্ত এরা দাঁড়িয়ে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তাদের মদিনাতে, মদিনার যেই মাটি আছে মাটির মধ্যে পা রাখবে। 3 দিন পর্যন্ত মদিনার যুবকরা খেজুর গাছের আগার উপর দাঁড়িয়ে আছে, খেজুর গাছে উঠে দেখতেছে যে নবীজিকে কি দেখা যায় কিনা। কিছু মানুষ পাহাড়ের চূড়ায় উঠে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে মক্কা থেকে উনি মদিনায় আসতেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় কিনা। উনি পাহাড়ের উপর কিছু মানুষ 3 দিন যাবত দাঁড়িয়ে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় কিনা। কিছু মানুষ বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে, নারী পুরুষ মহিলারা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় না। 3 দিন পর্যন্ত এরা অপেক্ষা করেছে রাসূলের আগমনের জন্য। সর্বশেষ 3য় দিনের মাথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আল্লাহু আকবার, সারা মদিনাতে আনন্দের বন্যা ভেসে গেল, আনন্দের বন্যায় বয়ে গেল। তারা এত খুশি হলো, খুশিতে আত্মহরা হয়ে তারা এই কথাগুলো বলতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিল ফিদা। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃভূমির লোকেরা তাকে তাড়িয়ে দিলেন, মদিনায় গেলেন। মদিনার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে নবীজির হাতের উপর হাত রেখে মদিনার মানুষগুলা সকলেই ইসলাম গ্রহণ করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অথচ তার মাতৃভূমির মানুষরা ওনাকে তাড়িয়ে দিয়েছে, মাতৃভূমির মানুষগুলা ওনাকে তার জন্মভূমি থেকে ওনাকে বিতাড়িত করে দিয়েছে, আর মদিনার মানুষগুলো তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি,
এই মদিনাতে যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ মানুষই ছিল একেবারে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। কিন্তু দানের সাথে কিন্তু কিছু সিটা থাকে। দানের সাথে কি থাকে? কিছু সিটা থাকে কি থাকে না? থাকে। তো যারা খাঁটি মুসলমান এদের সাথে কিছু মুনাফিক ছিল মদিনাতে। এই মুনাফিকরা এই দান নামক চিটাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। নবীজির সামনে এসে নবীজিকে অনেক ভক্তি শ্রদ্ধা করে নবীজির কাছে হাত রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি। কিন্তু দেখা যায় পিছনে পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মদিনার নেতা হিসাবে মানতে এনারা অনারাজ, রাজি না। সকল মানুষ নবীজিকে মদিনার নেতা হিসাবে, নবীজির প্রেসিডেন্ট হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, মদিনার রাষ্ট্রপতি হিসাবে সকলে মেনে নিয়েছেন। কিছু গোপনে গোপনে লেবাসদারি মুসলমান, যাদের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, শরীরের মধ্যে লম্বা পোশাক ছিল, কিন্তু এরা মনে মনে আপনার গোপনে গোপনে নবীজিকে এই মদিনা থেকে সরানোর জন্য এরা ষড়যন্ত্র করতে শুরু করলো। প্রিয় উপস্থিতি, ঐতিহাসিক 17 রমজান যে বদরের যুদ্ধ হয়েছিল, এই বদরের যুদ্ধ হওয়ার পিছনে মদিনার যে মুনাফিকরা ছিল, যারা মুনাফিক ছিল, কপট ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমানও হয়েছে, আবার নবীজিকে হত্যা করার চেষ্টাও করছে। ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের জন্য এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, এই বদরের যুদ্ধ ছিল খুবই ভয়ানক এবং আশ্চর্যজনক একটা যুদ্ধ। পৃথিবীর বুকে বদরের যুদ্ধের মতো আর পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন আশ্চর্যজনক যুদ্ধ আর পৃথিবীতে হবে না। কেমন আশ্চর্যজনক যুদ্ধ? মুসলিম সৈন্যবাহিনী হচ্ছে মাত্র 313 জন। মুসলিম সৈন্যবাহিনী কত? মাত্র 313 জন, এবং নিরস্ত্র, এদের হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র, মাত্র 10টি উট, এদের কাছে কোনো তরবারি নাই, ঢাল নেই, একেবারে নিরস্ত্র। আর অপর দিকে মক্কার যে মুশরিকরা আছে, মক্কার যে কাফেররা আছে, নবীজিকে যারা তাড়িয়ে দিয়েছিল, এবং মদিনার যে মুনাফিকরা আছে, মুনাফিক এবং মক্কার মুশরিকরা মিলে তা প্রায় কাফের সৈন্যের সংখ্যা হচ্ছে হাজার অধিক, হাজারের অনেক বেশি। প্রিয় উপস্থিতি, একদিকে মাত্র 313 জন, অন্যদিকে কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে হাজারের অধিক। মুসলমানরা হচ্ছে নিরস্ত্র, আর কাফেরদের কাছে আধুনিক অস্ত্র শস্ত্র। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা 313 জন, আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। প্রিয় উপস্থিতি, এই 313 জনের সাথে হাদিস শরীফের মধ্যে এসেছে, পবিত্র কুরআন মাজিদে সূরা আলী ইমরানের মধ্যে এসেছে যে পৃথিবীর মধ্যে একটাই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যেই যুদ্ধের মধ্যে সরাসরি আসমান থেকে ফেরেশতা নেমে এসেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে সরাসরি আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার সাহাবীদের বেশ ধরে, জুব্বা পরে, আপনার পাগড়ি পরে মুসলমান সাহাবাই কেরামদের সহযোগী হিসাবে কাফেরদের সাথে যুদ্ধ করেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, না হয় 313 জন সাহাবী কিভাবে হাজার হাজার কাফের সৈন্যকে হত্যা করলো। শুধু তাই নয়, কাফের সৈন্য সংখ্যা বদরের যুদ্ধে 70 জন কাফের আপনার মৃত্যুবরণ করেছে মুসলমানদের কাছে, এবং 70 জন কাফের মুসলমানদের কাছে বন্দী হয়েছিল। প্রিয় উপস্থিতি, হাজার হাজার এই মক্কার মুশরিক এবং মদিনা মুনাফিকদের শোচনীয়ভাবে মাত্র কিছু সংখ্যক মুসলমানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল মক্কার কাফেররা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় একটা অলৌকিক যুদ্ধ, একটা ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সরাসরি ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা না করতেন, এই যুদ্ধের মধ্যে যদি কাফেররা বিজয় হতো, কাফেররা যদি জয় হতো, তাহলে মুসলমানের সংখ্যা ওই সময় মাত্র ছিল প্রায় 1000। হাদিস কিতাবের মধ্যে এসেছে মদিনার আনসার এবং মুহাজির মিলে আপনার যুদ্ধ করার মতো এরকম লোক ছিল প্রায় 1000 জনের মতো। তো 1000 জনের মধ্যে সবাই কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। 1000 জনের মধ্যে মাত্র 313 জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ছোট্ট একটা মদিনার রাষ্ট্র, ইসলামের একেবারে শুরু। এই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, তাহলে আল্লাহ না করুক সমস্ত সাহাবাই কেরাম শাহাদাত বরণ করতেন, ইন্তেকাল করতেন। আল্লাহ না করুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতেন, শাহাদাত বরণ করতেন, ইসলামের পরিসমাপ্ত করত, ইসলাম শেষ হয়ে যেত। এই বদরের যুদ্ধের মাধ্যমেই আজও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আজও ইসলাম বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জিহাদকে আমরা অনেকে সন্ত্রাসের সাথে তুলনা করি, জিহাদকে আমরা সন্ত্রাস বলে চালিয়ে দিই। অনেকে দাড়ি টুপি দেখলেই এরা জিহাদি, এরা সন্ত্রাসী। বিশেষ করে ফরজিন কান্ট্রিগুলোতে যখন যাবেন, ইউরোপের রাষ্ট্রগুলোতে যখন যাবেন, অমুসলিম রাষ্ট্রগুলোতে যখন যাবেন, এরা দাড়ি টুপি দেখলেই মনে করে জিহাদি, জিহাদি বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। অথচ প্রিয় উপস্থিতি, এই মুসলমানদের যে জিহাদ মানে যুদ্ধ, এই যুদ্ধ ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক। বদরের যুদ্ধে যখন সংগঠিত হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের উপর আগে আক্রমণ করেননি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা মুসলমানদের উপর সর্বপ্রথম আক্রমণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। নবীজি কয়টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন? 27টা যুদ্ধের মধ্যে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন, জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে নবীজি আগে আক্রমণ করেননি, কোন যুদ্ধে নবীজি আগে তরবারি মারেননি। কাফেররা নবীজি সাহাবাইদের কেরামদেরকে বলছেন, তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, যখন আমাদের উপর আঘাত আসবে তখন আমরা প্রতিহত করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এমন একটা যুদ্ধ পাবেন না যে যুদ্ধে মুসলমানরা আগে আক্রমণ করেছে। প্রত্যেকটা যুদ্ধেই কাফেররা আগে আক্রমণ করেছে, মুসলমানরা শুধু আপনার প্রতিরক্ষামূলক নিজেকে সেভ করার জন্য প্রতিহত করেছে। প্রিয় উপস্থিতি, আপনি মুসলমানদেরকে দাড়ি টুপিওয়ালাদেরকে কিভাবে আপনি জঙ্গি বলেন, কিভাবে সন্ত্রাসী বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধগুলোর মধ্যে সর্বমোট কাফের এবং মুসলমান মিলে 1000 জন মানুষের মতো মারা গিয়েছে। আর অপর দিকে যদি আপনি ইহুদি নাসারাদের যুদ্ধগুলোর দিকে তাকান, আপনি দেখতে পাবেন হিটলার। আপনারা হিটলারের নাম শুনেছেন। এই হিটলারের নেতৃত্বে আপনার 60 লক্ষ ইহুদিকে নিধন করা হয়েছে। এই হিটলার ছিল ইহুদি। এই ইহুদি নেতা হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে। আপনি যদি চীনের মাও সিতুংয়ের দিকে তাকান, সে চীনের নেতা ছিল, প্রেসিডেন্ট ছিল। তার নেতৃত্বে চীনের মধ্যে প্রায় 2 কোটি মানুষকে গণহত্যা চালানো হয়েছিল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনি যদি ইতালির দিকে তাকান, ইতালির নেতা মুসলিনের নেতৃত্বে ইতালির প্রায় 2 লক্ষ মানুষকে গণহত্যা চালিয়েছিল। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য ক্রুসেড ঘোষণা করেছিল। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। এরা দেখেছে যে বিভিন্ন জায়গাতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
ইউরোপের বিভিন্ন দেশে যে গির্জা ছিল মন্দির ছিল, গির্জাগুলো বন্ধ হয়ে মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে, মন্দিরগুলো বন্ধ হয়ে এখানে আজান হচ্ছে, এখানে নামাজ চালু হচ্ছে। ইহুদিরা, কাফেররা, ইউরোপের মুশরিকরা এরা সহ্য করতে না পেরে এরা ক্রুসেড ঘোষণা করলো। প্রিয় উপস্থিতি, 1095 খ্রিস্টাব্দে এই কাফেররা, এই ইহুদি নাসারারা জেরুজালেমকে প্রায় 40 দিন পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল। জেরুজালেমে, ফিলিস্তিনে মুসলমানদেরকে জেরুজালেমের যে মসজিদ আকসা আছে এখানে আবদ্ধ করে 40 দিন রেখেছিল। এবং জেরুজালেমের যে মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কেবলার মসজিদ, এই মসজিদে কেবলার বারেন্দার মধ্যে প্রায় হাঁটু সমান রক্ত জমেছিল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হাঁটু পর্যন্ত রক্ত জমেছিল, রক্তের বন্যা বেশি গিয়েছিল শুধু মুসলমানদের রক্তে। কিসের রক্তে? মুসলমানদের রক্তে। এখন যদি আপনি ইসরায়েলের দিকে তাকান, দেখেন প্রতিনিয়ত কত মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করছে, হামলা মামলা করছে। মসজিদুল আকসাতে মুসলমানদের মসজিদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। প্রিয় উপস্থিতি, কিন্তু এখন বর্তমানে এর উল্টাটা বলা হয়, মুসলমানরা নাকি সন্ত্রাস, মুসলমানরা নাকি